আমরা কি অর্থলগ্নি করছি না আমরা শিল্প নির্মাণ করছি? শিল্প যদি নির্মাণ করে থাকি তাহলে আপনি একটু আমার সাথে সবাই বোধহয় একমত হবেন, শিল্পের একটা সৃষ্টির একটা জার্নি আছে। ঠিক একটা বীজ যেভাবে করে আমরা একটা গাছের কথা ধরেন, একটা গাছ অঙ্কুর উদ্গম হতে গিয়ে এফোর্ট প্রয়োজন হয়, পানি, আলো, বাতাস সব কিছু প্রয়োজন হয়, তাই না? এবং গাছটা হওয়ার পরে কি ওর পরিপক্ক হওয়ার জন্য ওকে ফল দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে যেতে হয়। হাউ অ্যাবসার্ড! আমরা একটা মুভির ক্ষেত্রে আশাই করি আমরা কিছু মানুষ এটাকে বপন করে দিব, কিছুদিনের মধ্যে এটা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে ফেরত আসবে। বলেন তো আমাদের এই চিন্তাটা কি ঠিক আছে কিনা? আমাদের চিন্তায় ভুল আছে। আমরা সবাই আগে এটা স্বীকার করে নিই, আমরা এখানে প্রত্যেকে যারা বসে আছি আমরা কেউ আসলে চলচ্চিত্রের অর্থলগ্নিকারী না। আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা একটা শিল্প নির্মাণের পেছনের মানুষরা। সো এই শিল্পটাকে যদি সবার কাছে পৌঁছাতে হয় এটা একার কারো দায়িত্ব না। আমি আবার গাছের জায়গায় ফেরত আসি, বাতাস, আলো, পানি প্রত্যেকটা কম্পোনেন্টে ইকুয়ালি যতটুকু পার্টিসিপেট করা দরকার ততটুকুই প্রয়োজন হবে, আদারওয়াইজ অঙ্কুরোদ্গম হবে না। চলচ্চিত্রটাও তাই। চলচ্চিত্রের যা যা কম্পোনেন্ট আছে প্রত্যেকটাকে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো জানেন কি কি প্রয়োজন চলচ্চিত্র নির্মাণ করতে। শুরু থেকে শেষ অবধি সবগুলো জিনিস টু দ্য পয়েন্টে অ্যাজ ইট ইজ থাকতে হবে। আমি এটা এত বড় গলা করে বলছি, বঙ্গ কোনো চলচ্চিত্র নির্মাণ করতে এসে, রোহিত নির্মাণ করতে এসে কোনো তাড়াহুড়া দেখায়নি। সে 3 বছর ধরে অর্থলগ্নি করেছে। 6 মাস ধরে আপনারা শুনে থাকবেন হয়তো, 6 মাস ধরে রোহিতের সেটের গাছ বপন করা হয়েছে, সেগুলিকে বড় করা হয়েছে, তারপরে সেটা প্রি শুট হয়েছে, তারপরে সেটা শুটে ঢুকেছে। আমাদের কোনো তাড়াহুড়া ছিল না। আমাদের হাতে জানুয়ারিতে ফুল রেডি, ডিসিপি রেডি অবস্থায় ছিল, আমরা কোনো তাড়াহুড়া করি নাই। আমরা লাস্ট ঈদেও কিন্তু আনি নাই মুভিটা। আপনারা শুনে থাকলে নিশ্চয়ই, জার্নালিস্টরা এখানে আছেন, আপনারা জানেন যে এটা নেদারল্যান্ডের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে ফেব্রুয়ারিতে দেখানো হয়েছে। তার মানে কি মুভিটা আমার রেডি আসলে। এবং সেখানে টাইগার কম্পিটিশন ফেস করে আসছে বাংলাদেশের প্রথম কোনো মুভি। সো বিষয়টা হচ্ছে এখানে যতগুলো মুভি নিয়ে আমাদের কথা হচ্ছে সবগুলোর জার্নি ডিফারেন্ট ডিফারেন্ট জার্নি। উজ্জ্বল ভাই যে মুভিটার কথা বললেন তার মুভিটা তিনি একজন ডিরেক্টর প্রডিউসার হিসেবে একটা ভিন্ন জার্নি আসছে, রকস্টার একটা ভিন্ন জার্নি, প্রত্যেকটার আলাদা আলাদা যে জার্নি আছে এটা থাকবেই। প্রোডাক্ট প্রসেস লাইফ সাইকেলে এটা একটা অংশ। প্রত্যেকটা জিনিস আলাদা 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 আলাদাভাবে সৃষ্টি হয়, বাট ওইটার মেকানিজমটা প্রত্যেকটা সেম। আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রযোজক বলে যাদেরকে আমরা অ্যাড্রেস করতেছি আগে, তাদেরকে আমাদেরকে আগে স্বীকার করে নিতে হবে যে ওনারা এই ইন্ডাস্ট্রির একটা কম্পোনেন্ট। এটাকে আমরা সবাই স্বীকার করি কিনা সেটা হচ্ছে সবার আগে বিষয়। তেজাবকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমরা এত লাউড ভয়েস এখানে ভয়েসটা রেজ করতে পারছি। আমরা কখনোই ফ্রন্টাল পার্টে আসি না, অর্থলগ্নি করে হয় ওটা থেকে আমরা প্রফিট নিয়ে বেরোয় চলে যাই, অথবা কি আমরা লস নিয়ে বেরোয় চলে যাই। এই দুটার বাইরে কিন্তু কিছু ঘটে না। আজকে মনে হচ্ছে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। আমরা এখানে কিন্তু কেউ কোন চলচ্চিত্র কতখানি প্রফিটেবল হইলো, কতখানি সাকসেসফুল, টাকার অঙ্কে কতখানি সাকসেসফুল, এটা নিয়ে আমরা কথা বলছি না। সো এটা আমার কাছে মনে হয়েছে মোস্ট কনস্ট্রাকটিভ এরিয়া, এটা নিয়েই কথা বলা উচিত। আমরা যদি বলে থাকি রোহিত নিয়ে, আমি স্পেসিফিক বললে এখন আপনাদের কাছে সব জানা আছে, এটা কোটি ক্লাবের একটা সদস্য, অলরেডি এটা সেলস প্রপোজিশনে আছে। তার চেয়ে বড় সংবাদ হচ্ছে নেক্সট উইক থেকে অস্ট্রেলিয়া, আমেরিকার 50টা হলে এটা রিলিজ হচ্ছে, কনফার্মড। আপনি বলেন হলিউডের মুভি যেই হলে চলে ওই হলে রোহিত কম্পিট করতে যাচ্ছে, মেবি বনলতা সেনও সেখানে যাচ্ছে। পয়েন্ট হচ্ছে তাহলে এটা কি করে হচ্ছে? এটা তো এই দেশেরই মুভি, এখানকার মাটির গন্ধের মুভি, এখানকার গল্প থেকে তৈরি হওয়া মুভি, ওইখানে কি করে যায়? যাওয়ার একটা রুট আছে, সেই রুটটা আমাদেরকে ফলো করতে হয়। আমরা একটা সহজ সমাধানে আসতে পারি। আমি সোজা কথাটা সহজ করে বলছি, একটা মুভি নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে সবার আগে বোধ করতে হবে আমাদের এই শিল্পটা যদি বাঁচে আমরা প্রত্যেকে এখানে বেঁচে থাকব। শিল্পটাই যদি না বাঁচে, আমি যদি বোধ করি
যে এই শিল্প এখনই নিংড়ানোর সময় আসছে। ভাই একটু খেয়াল করে বলেন তো, আপনার পেঁপে গাছটায় আজকে জন্মানো সব কয়টা পেঁপে যদি আপনি খোঁচায় নামায় ফেলেন, কোন পেঁপেটা পাকবে এরপরে বীজটা আপনি কোথায় পাবেন? আছে কোনো জায়গা? নাই কিন্তু। সো প্রযোজকদেরকে ধরতে হবে, এরা আমাদের বন্ধু, এরা এই কম্পোনেন্টের অংশ। এদেরকে কখনোই ধরা যাবে না যারা অর্থলগ্নিকারী, এরা বোঝে না। একটা সহজ কথা বলি, শুনতে একটু হাস লাগতে পারে, যারা টাকা তৈরি করে, টাকা বানায়, তারা জানে হাউ টু মেক মানি। কিন্তু তাদেরকে শিল্পের সাথে যখন আপনি যুক্ত করছেন, তারা অনেক মায়া নিয়ে, অনেক মমতা নিয়ে, অনেক তৃষ্ণা নিয়ে শিল্পে যুক্ত হয়। এটা বিশ্বাস করেন, এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। সো এই যে শিল্প নির্মাণকারী বা সহযোগিতাকারী, আমাদেরকে সহযোগিতাকারী বলতে পারেন, এই শিল্পটায় প্রত্যেকটা কম্পোনেন্ট এক একটা সহযোগী কম্পোনেন্ট। একজন স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে, একজন ক্যামেরাম্যান থেকে শুরু করে, একজন লাইটম্যান থেকে শুরু করে, প্রত্যেকে মিলে একটা ইন্ডাস্ট্রি। আমার এখন একটা প্রশ্ন, আমরা কি কখনো এখানে কোনো গ্রেডিং করেছি যে হ্যাঁ এইটা একটা ক্যামেরার ক্রুদের গ্রেডিং আছে? আমরা একজন মেজবাউর রহমান সুমনকে গ্রেড করতেছি, একজন উজ্জ্বল ভাইকে গ্রেড করতেছি, আমরা সবাইকে গ্রেড করতেছি, বাট বিহাইন্ড দ্য গাইজ যারা আসলে একজন সুমন ভাই, একজন উজ্জ্বল ভাইকে পোর্ট্রেট করতেছে, তাদের কোনো গ্রেডিং আছে বলেন? আমরা কেউ জানি না, কোনো গ্রেড নাই। কেন না? কেন এটা থাকবে না? লাইটে আমি জানি কোন হাউস বেটার লাইট করে, তাকে আমরা কোনো অ্যাক্রিডিয়েশন রাখছি। আমি খুব, এখানে তেজাবের সভাপতি, সেক্রেটারি সবাই আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আই এম দ্য মোস্ট জুনিয়র মেম্বার হেয়ার ইন ইন্ডাস্ট্রি। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা শুরু করেন, আপনারা এই গ্রেডিংটা আপনারাই পারেন। আপনারা যেমন আমাদেরকে ডাকছেন, আমরা চলে আসছি, আমরা সব কিছুর সাথে আছি, অলওয়েজ থাকবো। আপনারা বলেন আমাদের এক্সপিরিয়েন্স, আমরাও এখানে আছি। একটা টিম করেন, এই জিনিসগুলো এক জায়গায় ফেলেন, চলেন আমরা গভর্নমেন্ট লেয়ারে যাই, আমরা কথা বলি। প্রশ্নটা হচ্ছে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ওয়ার্কাররা পর্যন্ত রাস্তায় নেমে স্লোগান দিতে পারে। এত বড় একটা ইন্ডাস্ট্রি, যারা আমরা এই দেশের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছি, এই দেশের মানুষের বিনোদন নিশ্চয়তার জন্য চিন্তা করছি, আমরা কিছু পারবো না? এটা হয় না। আমাদের প্রত্যেককে, আমি এখানে ডিফারেন্সিয়েশন চাই না, আমি চাই আমরা একটা পুরোটা বডি, আমরা সবাই এটার একটা কম্পোনেন্ট। আমরা প্রত্যেকে মিলে চেষ্টা করলে এই ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে, এবং এই ইন্ডাস্ট্রি আসলে বেঁচে যাওয়া উচিত ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, ফর দ্য সেক অফ দ্য নেশন, ফর দ্য সেক অফ দ্য ইন্ডাস্ট্রি। আমাদের এই চলচ্চিত্র শিল্পটা ইন্ডাস্ট্রি হিসাবে যদি কাউন্ট হয়, প্রত্যেকটা কম্পোনেন্টকে আমাদের জরুরি ভিত্তিতে রিশেফেল করতে হবে। গভর্নমেন্টের যতটুকু ইনভলভমেন্ট দরকার অতটুকু তাদেরকে এনশিওর করতে হবে, বিএফডিসির যতখানি প্রয়োজন ততটুকুই করতে হবে। ইনফ্যাক্ট এখানে একটা কম্পোনেন্ট হিসেবে আজকে আমাদের মিডিয়া ভাইরা এখানে আছেন, জার্নালিস্ট ভাইরা আছেন, তাদের কাছে আমি দাবি করছি যে আপনারা প্লিজ, আপনারা অনেক মহতি একটা পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপটার এটা শুরু হোক আজকে এখান থেকে, এবং এটা ক্যারি ফরওয়ার্ড হলে অবভিয়াসলি নেক্সট ঈদে আমি সার্টেন হয়ে এখানে বলতে পারি, এখানের এই 7 জন প্রযোজকের ভিতরে অবভিয়াসলি 3 জন প্রযোজক নেক্সট ঈদেও মুভি করবে, যদি এটা সার্টেন হয়। আদারওয়াইজ আজকে আমরা যেই 7 জন বসে আছি, নেক্সট ঈদে ভিন্ন 7 জন এখানে বসবে, নিশ্চয়ই আমরা এটা চাই না।